One, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো সব জায়গায় বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, আর কোরিয়াতে এই ফুল উইক সবচেয়ে বেশি বৃষ্টি হবে। কথা বলতে বলতে কোরিয়ান ল্যাবমেটদের সাথে শেয়ার করলাম যে বাংলাদেশে যদি এখন থাকতাম তাহলে অবশ্যই আম্মু খিচুড়ি বানাতো, গরু গোশ বানাতো, সাথে কিছু আলু ভাজা, পাকোড়া এসবও বানাতো। ওরা তখন খিচুড়ি কথাটা বুঝতেছিল না, তখন ওদেরকে ছবি দেখানোর ফলে ওরা বলতেছিল ও এটা তো ইয়েলো রাইস। তো এখন ওরা ইয়েলো রাইস খেতে চাচ্ছে। এখন এই খিচুড়ি যেটা ইয়েলো রাইস হয়ে গেছে, এটা তো আমি ভালো করে বানাতে পারি না। আর এর আগে ওদেরকে আলু ভাজা, পটল ভাজা, অনেক ধরনের ভাজা একসাথে খাইয়েছিলাম, যেটা ওরা খুবই পছন্দ করেছিল। কোরিয়াতে সব কাজই শুরু হয় 9 to 6। তাই আমি সকাল সকাল উঠে আলুগুলাকে একদম পাতলা পাতলা করে কাটার ট্রাই করেছি, আমি যদিও ভালোভাবে কাটতে পারি না। তারপরে বেসন যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, সেটার সাথে একটু হলুদ আর একটু পানি মিশিয়ে ওটাকে একটু পেস্টের মতন বানিয়ে নিয়েছি। এখন ওটাতে বেগুনটা ভাজবো। বানাতে বানাতেই যে কতগুলো খেয়ে ফেলছি, আসলে আমি বানানোর পরে মানে কিচেন থেকে ঘর পর্যন্ত আসতে আসতেই দেখা যায় খাবার অর্ধেক নাই হয়ে যায়। এখন এটা বানাতে বানাতে তোমাদের কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দেই। আসলে তোমরা এত এত কমেন্টস করো, যেটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু সব কমেন্টসের রিপ্লাই আসলে দেওয়া হয় না, কারণ অনেক বেশি কমেন্টস থাকলে সব তো আর একটা একটা করে চেক করে দেওয়া হয় না। যেগুলো আমার চোখে পড়ে আমি ওগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করি। এখানে নুসরাত জানতে চেয়েছে যে কোরিয়াতে সব জায়গায় কি ফ্রি ওয়াইফাই নাকি, বা কিভাবে ডাটাটা ইউজ করা হয়। কোরিয়াতে তুমি যদি স্টাডি অথবা ওয়ার্ক পারপাসে আসো, ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার এলিয়ান কার্ড বানাতে হবে। আসার সাথে সাথেই 7 দিনের মধ্যেই তোমার এই কার্ডটা বানানো হয়ে যায়। সেই এলিয়ান কার্ড যেটা বাংলাদেশের এনআইডি কার্ডের মতন, এই এলিয়ান কার্ডটাই কোরিয়াতে তোমার একটা আইডেন্টিটি। এটা তোমার সাথে সবসময় রাখাটা তোমার জন্য ভালো। আর এই কার্ডটা দিয়ে তুমি তোমার সিমটা কিনতে পারো। কোরিয়াতে এসকেটি অথবা কেটি এই সিমগুলা বেশি চলে। আর এই প্রসেসটাও খুবই ইজি, জাস্ট তোমার এলিয়ান কার্ডটা লাগবে। আর এই সিমটার সাথেই থাকে মান্থলি প্যাকেজ, মানে প্রত্যেক মাসেই অটো তোমার ফোন থেকে মানে এই সিমের মাধ্যমে 16,000 ওন কেটে নেওয়া হবে। এটা আসলে ডিফার করে, কারো ক্ষেত্রে 13,000, কারো ক্ষেত্রে 16,000। এটা বাংলা টাকার 1200 অথবা 1300 টাকার মতন পড়ে। সেটা দিয়ে তুমি যত ইচ্ছা ডাটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। এছাড়াও কোরিয়াতে সব জায়গায় ফ্রি ওয়াইফাই, বাসে, বাস স্ট্যান্ডে, যে কোনো সুপার শপে, ইভেন রাস্তাঘাটে তুমি যখন হাঁটবা তখন এলাকা ওয়াইজ ওয়াইফাইটা ভাগ করা থাকে। তো এটাও তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম হয় না। এখন তুমি কই থেকে এই সিমটা নিবা, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় একটা করে বাংলাদেশি কমিউনিটি থাকে। তোমার যে কেউ সিনিয়রের কাছ থেকে বলেই তুমি এটা নিতে পারো। এছাড়াও তুমি তোমার যেখানে কাজ করো সেই ওয়ার্ক প্লেসে বললে, অথবা তোমার ল্যাবে ল্যাব মেম্বারকে বললে, অর তোমার যদি কোনো কোরিয়ান ফ্রেন্ড থাকে, ইভেন তোমার যদি কেউ না থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে বললেও তোমাকে হেল্প করবে। এখন আবার ভিডিওতে চলে আসি। যেহেতু আমার কাছে বেশি সময় ছিল না, আমি আসলে লেট করে ঘুম থেকে উঠছিলাম, তাই এই টুকটাক জিনিসপত্র বানিয়ে আবার ল্যাবে চলে যাই। more 맛있어? 포테이토. 이거 가지. Eggplant in Korean. 가지. 가지 ভাজি। সেদিন আসলে জাস্ট 2 জন কলিগ আসছিল দেখে আমি কম জিনিস নিয়ে গিয়েছিলাম। তো এর আগে যেদিন সবাই ছিল সেদিন আমি অনেক ভালো করে যতটুকু পারি ওরকম জিনিসপত্র বানিয়ে নিয়ে গিয়েছিলাম। 감자 맛있어. 감자 맛있어. This one is 고야? 고야가 make भाजी. 수세미. 아 수세미. Which one you are liking most? Which one মজা? 말. 나 이거. Which one? This one? 나도 이거랑. 이게 제일 익숙해. I also like this one. 가지가 생각보다 맛있는데. 가지 맛있어. 포테이토 그냥 포테이토고 가지가 예상외로 맛있어. 바지. 바지. 포테이토 맞아. 에그플레이트 맞아. And which one you কোন খাবার ভালো লাগছে, মানে which one you like? In Bangla food means খাবার। কোন খাবার? তুমি কোরিয়ানরা আসলে এসব খাবারে অভ্যস্ত না, এর জন্য আমি একদমই খুব কম মশলা আর ঝাল তো একবারে না দিলেই না এরকম ভাবে দেই।
এটা আমার জন্য ভালো, কারণ আমি নিজেও ঝাল খাই না। আর এই ভিডিওটা ছিল লাঞ্চ আওয়ারের। দেখা যায় কোরিয়াতে 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ আওয়ার, তখন সবাই একসাথে লাঞ্চ করতে যায়। আমি যেহেতু রেস্টুরেন্টে খাবার খাই না, মানে খুবই না পারতে না, আর আমি খেলেও তো অনেক বেশি খেতে হয়, তাই প্রতিদিন তো এভাবে করে খাওয়া যায় না। আর আমার যেহেতু বাসা কাছে, আমি বাসায় এসেই খাওয়ার ট্রাই করি। আর সেদিন আমার আসলে লাঞ্চে কিছু খেতে মন চাচ্ছিল না, ভাবলাম শুধু কফিই খাবো। পরে না, ভাবলাম যে কিছু স্ট্রিট ফুড খাওয়া যাক। 헛떡 안에 뭐 있어요? 안에? 설탕? হত্তক হচ্ছে প্যানকেক, ওর সোজা ভাষায় বলতে পরোটার মতন, চিনি পরোটা যেটাকে বলে, ওটার ভিতরে চিনি থাকে। আর এগুলা হচ্ছে অমুক, মানে ফিশ কেক, প্রসেস করা ফিশ কেক। আর এগুলোতেই হালাল ইনগ্রিডিয়েন্টস থাকে, তাই খাওয়া যায়। আর সাথে সাথেই বানাতেছে, তাই তুমি দেখতে পারবা অথবা জিজ্ঞেস করতে পারবা যে কিভাবে বানানো। আর যেসব স্টোরে দেখা যায় একসাথে অনেক কিছু বানায়, সাথে পর্ক আইটেমও বানাতেছে, তাহলে ওগুলাতে খাবার অ্যাভয়েড করাই উচিত আমার মতে। যেমন এই স্টোরটাতে শুধুমাত্র এই হত্তক আর ফিশ কেক, এই দুইটা জিনিসই বানাচ্ছিল, তাই আমি শান্তিতে খেতে পারবো অ্যাটলিস্ট। 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 잉잉잉 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing আর চাইলে ওখানে বসেও খাওয়া যায়। আর এই ফিশ কেকটার উপরে তুমি যদি চাও তাহলে এক ধরনের স্প্রের মতন দেয়, ওটা কি থাকে, সস বা কিছু আমি জানি না, আমি কখনো ট্রাই করি না, আমি জানি না ওটা কি। ওটা ছাড়াও খাওয়া যায়। আর তুমি যতবার ইচ্ছা তুমি স্যুপটা নিতে পারো, এক ধরনের স্যুপের মতন থাকে, ওটা খুবই মজা। আর এই দূরে যে ছোট গাড়িটা দেখতেছো সাদা, এটাতে আসলে আইসক্রিম বিক্রি করতেছে। এই গাড়িটার উপরেই সুন্দর মতন দাঁড়ানো যায়, দাঁড়ায় তারপরে এটাতে এভাবে ঘুরে ঘুরে বিক্রি করে। এটাতে বিভিন্ন ধরনের ইয়োগার্ট অথবা আইসক্রিম এগুলা পাওয়া যায়, ওটাও আমি কখনো ট্রাই করিনি, আরেকদিন ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আবার কিছু কমেন্টসে রিপ্লাই দিয়ে দেই। আমি ভিডিওগুলো চাইলে আসলে কেটে কেটে দিতে পারি, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিব দেখে আমি এই ভিডিওগুলো রাখি। আর আমি এডিট করি ক্যাপকাট দিয়ে। এই কোশ্চেনটা অনেক বেশি আসে যে কি দিয়ে এডিট করা হয়, তাই এটা অ্যান্সার দিয়ে দিলাম। আর সামিহা আফরা জানতে চেয়েছে বাংলাদেশ থেকে কোরিয়া টাইম ডিফারেন্সটা কত। এটা 3 আওয়ার্স, যদিও মনে হয় 3 আওয়ার্স, কিন্তু আমার জন্য আসলে এটা আমার কাছে কিছু কিছু সময় মনে হয় লম্বা টাইম। যেমন কোরিয়াতে আমি 7টা থেকে 9টার মধ্যে ফ্রি থাকি, দেখা যায় ওই সময় আমি কাউকে বাসায় ফোন দিতে পারি না, কারণ তখন বাংলাদেশে 4টার মতন বাজে, তাই ওই টাইমটাই আমার মেইনলি এডিটিংটা করা হয়। এখন আবার ভিডিওতে ফিরে আসি। এই কেকটা দেখানোর রিজনটা হচ্ছে যে কোরিয়াতে আসলে সবগুলা কেকের হালাল ইনগ্রিডিয়েন্টস থাকে না। এই কেকটা আমি বাংলাদেশে থাকতে এরকম টাইপের কেক খেতাম, আমার এটা খুবই পছন্দ। আর শুধুমাত্র এই কেকটাতেই হালাল ইনগ্রিডিয়েন্টস আছে। কোরিয়াতে লাস্ট ওয়ার্কিং টাইম হচ্ছে 6টা বা 7টা, এরকম সময় সবাই বাসায় চলে আসে। এই সময় আসলে এত ক্ষুধা লাগে, তো দেখা যায় খাবার বানানোর আগে যদি কিছু না খাই তাহলে একদম মনে হয় মাথায় কাজ করবে না। আর আজকে আমার প্ল্যানই ছিল যে বাসায় আসার পরে, যেহেতু আজকে একদম মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টিও ছিল, তাই আমি খিচুড়ি তো বানাতে পারি না, কিন্তু আমি পরোটা দিয়ে চিকেন কারি বানাই খাবো। চিকেন কারি তো হয় নাই, কিন্তু কি যেন একটা হয়ে গেছে, কিন্তু যাই হয়ে গেছিল সেটাই অনেক মজা ছিল। চিকেনটাকে সবগুলো মশলা আদা এগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে কিছু সময় রেখে দিই। তারপরে পেঁয়াজটাকে যখন লাল লাল হয়ে যায় সেই চিকেনগুলো দিয়ে একসাথে আবার একটু মশলা দিয়ে নাড়াচাড়া করি। পরে এখন দেখে আমি অবাক হতেছি, মানে ভয়েস ওভার দেওয়ার সময় আমি এটাকে পিজার মতন কেন ডেকোরেট করতেছিলাম জানি না। তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখি এভাবেই, কোনো এক্সট্রা পানি অ্যাড না করে, তো নিচের থেকে এটার একটু একটু পানি উঠে। তারপর এতে দই অ্যাড করে দিই আর উপর থেকে কিছু জিরা ছিটিয়ে দিই, তারপরে এটা রেডি। আর অনেকেই জানতে চাচ্ছ যে এইচএসসির পরে কোরিয়াতে কিভাবে আসা যাবে। আমি আসলে আমার ফোনে স্পেস নাই, এর জন্য আমি আর এক্সট্রা ভিডিও বানাতে পারতেছি না। যে ভিডিওগুলো আছে ওগুলা ফার্স্টে ডিলিট করতে হবে, তারপর নিউ ভিডিওস বানাতে হবে। তাই আমি শর্টকাটে বলতে চাচ্ছি যে এইচএসসির পরে তুমি ব্যাচেলার্সের জন্য আসতে চাইলে তোমার ফান্ডিং সেরকম নাই, কিন্তু মানে প্রফেসর ফান্ডিংয়ে আসা যায় না,
কিন্তু স্কলারশিপে তুমি অবশ্যই আসতে পারবা, সেটা হলো ইউনিভার্সিটি স্কলারশিপ। এর জন্য তোমার মেইনলি ফোকাস দিতে হবে আইএলসের উপর। আইএলসের রেজাল্ট প্লাস এসএসসি আর এইচএসসির মার্কসের উপর ডিপেন্ড করে স্কলারশিপটা দেওয়া হয়। আর এখন আমার এই খাবারের কথা বলি, এটা খেতে এত মজা ছিল। আমি রেডিমেড রুটিগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নেই, তারপর সেটা এই চিকেন কারিটা দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল। তোমরা বৃষ্টি পড়লে কি খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। So that's all for today. If you like my videos, don't forget to like, comment and subscribe. Allah Hafiz. Bye bye.